মেয়েরা সোনামণিরা আল্লাহ নবী সাবির খদিজা বড় ব্যথা লেগে গেল এরা আমাদেরকে দাঁড়িয়ে নিয়েছে ও মেয়েরা যারা অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করে না আল্লাহ এদের উপরে কদম দেন তাড়াতাড়ি বলুন এই যে করোনা মহামারী চলে গেল আপনাদের গ্রামে ধনীদের বেশি হয়েছে না গরিবদের বলেন বলেন আরে গরিবের হয়নি এটা গরিব মানুষের আপনার তুলনামূলক কম হয়েছে যারা 5 স্টার হোটেলে 8 তলা 10 তলায় মাস্ক পরে সব সময় বসে আছে সব শয়তান বসে আল্লাহু আকবার রিকশা ঠেলা রাত দিন চলছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই এই দেখেন তো আল্লাহ যে ধনীগুলো সাহাবীকে ফিরিয়ে দিয়েছিল ওরা যে দিনের দাওয়াত দিতে এসেছে ওদেরকে ফিরিয়ে দিয়েছে খাওয়া হবে না আল্লাহ একটা বিশদ সাপ পাঠিয়েছে এই ওকে গিয়ে কামড়া সমাজের নেতা যে খেতে দেয়নি ওকে গিয়ে দংশন কামড়ে সাপের বিষ এত তীব্র হয়েছে এলাকায় যত ওঝা সব ওঝা ফেল এখন ওদের মধ্যে একজন বয়স্ক মানুষ আমি হাদিস থেকে শুনেছি গল্প নয় বলে ওদের মধ্যে একজন যারা মুসাফির হয় এদের কাছে অনেক ঔষধ নিয়ে আসে যেমন আমরা হজে যাই যেমন ঔষধ নিয়ে যাই বাইরে গেলে সংসার করে যারা দিঘায় যায় ওরা তো দিঘা তো দিঘা যায় না মাথার যন্ত্রণা পেটা জ্বর কাঁধ কাঁপানো ওষুধ যায় একজন বলল যখন সফরে এসেছে ওদের কাছে সাপে কামড়ানো ওষুধ থাকতেও পারে একবার খবর নিয়ে দেখ ওই সাপে কামড়া রোগী গ্রামের মাতব্বরটাকে সঙ্গে করে আর হাজির হয়ে গেল আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সব চুপ করে বসে আছে তার ভিতরে চিল্লে বলল এ নবী সাহাবীরা আমাদের মাতব্বরের সাপে কামড়েছে এই বিষ কোন ওঝা নামাতে পারে না এই বিষ তো নামে না তোমরা তোমাদের কি ঔষধ জানা আছে নাকি এই বিষ নামিয়ে দিতে পারো ভাই এর থেকে আপনারা কিছু পাবেন তো একজন সাহাবী দাঁড়িয়ে বললেন সাপের ঔষধ আমার জানা আছে বিষ নামানোর ঔষধ আমি জানি আমি ঔষধ তবে তোমাদের মাতব্বর ভালো হয়ে যাবে তোমরা আমি বিষ নামিয়ে দিয়ে আমাকে কি দেবে বলো বলছে আপনারা আগে চুক্তি করছেন কি দিতে হবে বলছে অত সহজ নয় তোমাদের কাছে একটু ভাত চাইলাম ভাত দিলে না আর তোমাদের মাতব্বরের সাপে বিষ নামিয়ে দেব খাও আমাকে কিছু তো দিতেই হবে কি দেবে বললো কি দেবে তোমরা বলো সাহাবী বললেন আমাদের এক পাল ছাগল দিতে হবে কি দিতে হবে এক পাল ছাগল দিতে হবে বিষ নামিয়ে দেব ওরা তো রাজি হয়ে গেল রাসূলুল্লাহ যে সাহাবীটা বলল ঔষধ জানা আছে দাঁড়িয়ে আমি তো জীবনে সাপ ছাড়াইনি আর ঔষধ তো আমার কাছে নেই আমি তো বলেই ফেললাম সাপের বিষ যা ঔষধ আমার কাছে আছে আল্লাহ নবী খদিজা আস্তে চলে গেলেন আগে চলে এসেছে সাহাবীর মনে পড়ে গেল আল্লাহ নবীর পাশে যখন দাঁড়িয়ে থাকতাম কোন রোগী এলেন আল্লাহ নবী সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে আল্লাহ নবী ফু দিয়ে দিতেন পানিতে দম করে খাইয়ে নিতে পেটের ব্যথা ভালো হয়ে যেত জ্বর ভালো হয়ে যেত কঠিন রোগ ভালো হয়ে যেত আমি সাহাবী ওইরা মনে করে সূরা ফাতিহা শরীফ মনে মনে তেলাওয়াত করে মুখের মধ্যে থুথু জমিয়ে নিয়ে যে জায়গায় সাপে কামড়েছিল ওই জায়গায় থুথু দিলাম ও রাসূলুল্লাহ সাহাবীরা ওই থুথু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা ফাতিহা খাতিরে
20 নবী দিয়েছে সুবহানাল্লাহ তাহলে আপনি যদি নামাজি হন যদি আল্লাহ ওয়ালা মৌলী সাহেবের কাছে পানি নিয়ে আসতে হবে আপনার জবান ভালো হলে বাড়িতে সাতবার পানিতে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে বাচ্চাকে খাইয়ে বাচ্চার কাটবে না বাচ্চা হাওয়া লেগেছে সাতবার সূরা ফাতিহা সাতবার সূরা ইখলাস সাতবার ফালাক সাতবার নাস পড়ে আপনি নামাজ পড়ে বাচ্চা ফু দিয়ে দেন বাচ্চার আর কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা এই কোরআনটা আল্লাহ আমাদের জন্য ঔষধ শিফা স্বরূপ পাঠিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ কি নেই এই কোরআনের ভিতরে আমরা কোরআনের কাছে সেই বলেই আমরা জানতে পারি ঠিক না ভুল বলে আল্লাহু আকবার তো 30টা ছাগল এখন অন্যান্য সাহাবীরা বলছে একটা ফু দিয়েই এই 30,000 ছাগল এই ছাগলকে খাওয়া যাবে আমরা অনেকে প্রশ্ন তুলি 2 ঘন্টা ওয়াজ করে 10,000 টাকা দিয়ে যায় এদের বিবেক হয় ছোট একটা তাবিজ লিখে দিয়ে কি করি এরা 5,000 টাকা এদের বিবেকে বাঁধে না আসে না নেই আরে আজকে আমাদের একটা মিটিং ছিল জানেন আমাদের একটা সংগঠন হয়েছে বেঙ্গল লেকচার অফ অ্যাসোসিয়েশন ল্যাব তো ওই সংগঠনের মিটিং ছিল আপনাদের এই কাপতলা এলাকার এই হটগুড়ি এলাকার আলেম ছিল তা বলছে হুজুর আজকে কাপতলায় দাওয়াত হয়েছে হ্যাঁ বলে সব আলোচনা হচ্ছে এই হিজবুল্লাহ হুজুর কত টাকা লাগালে আমি কত টাকা লাগাই অন্য বক্তা যারা করে তার থেকে আমার পয়সা হ্যাঁ বলছে না চাই করে দিলে তো আপনার কথা শুনে তো সাহাবীরা ভাবছে 30টা ছাগল এখন এই ছাগল খাওয়া যাবে আমাদের কোনো তো মেহনত লাগবে না রোগ ভালো হয়ে গেল কি হবে এই ছাগলগুলো নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলো সুবহানাল্লাহ আমার নবী কি বলে দেখি সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবায়ে ছাগলগুলো নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাহাবী একটা ভূ দিয়ে সাপের বিষ নিয়েছে এর জন্য 30টা ছাগল নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন মেহনত লাগলো না এই ছাগল কি খাওয়া যাবে নাকি এই ছাগল নেওয়া যাবে নাকি আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা এই ছাগল নেওয়া যাবে সাহাবীদের ভিতরে তথাপিও শোষণ হতে লাগলো আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা রাখো তোমাদের যদি শোষণ হয় তো আমি রাসূলুল্লাহ ওর ভিতর থেকে একটা আমার ভাগে রেখে দাও সুবহানাল্লাহ এবারে আর ফতোয়া দেব না একটা তাবলীগে 5,000 টাকা লওয়া যাবে কিনা একটুকুনি ভূ দিয়ে 100 টাকা নিতে পারবো কিনা ফতোয়া দিলে কালকালা এইসব আছে না ইউটিউবাররা এরা যত ভালো এরা যত ভালো তত খারাপ এমন করে থ্যাম্বনেল বানাবে যত লোক দেখবে তত লাভ হ্যাঁ তুই মৌলী সাহেব জাহান্নামী তোর লোক চুচু তাতে ওদের অসুবিধা ওইজন্য কথাবার্তা এখন হিসাব করে বলতে হবে এমন থ্যাম্বনেল বানিয়ে দেবে যে হেজবুল্লাহ সাহেব বলেছে তার একটা ফটো দিয়ে 1 লাখ টাকা লাগা যায় এই সব কি ফতোয়া দিল বাস হাইলাইট হওয়ার দরকার আর ওই রকম ফতোয়া দেওয়ার কি দরকার রাসূলের হাদিস যেটা শুনে দিলাম আমার জানেরা সম্মানিতরা নবী আমার জিদু দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাপছেন যারা দ্বীনি ইলম শিক্ষা করে যারা শিক্ষা দেয় আর যারা শিক্ষা করে এরা আল্লাহর দরবারে বেশি প্রিয় আমার ভাইজানেরা এই জন্য কোরআনের দিকে আগে চলুন
নবী সারা জীবন ধরে এই কোরআনের শিক্ষার জন্য সাহাবীদেরকে তালিম দিয়েছে মানুষ জাহান্নাম থেকে জান্নাতমুখী হয়ে যায় আল্লাহ নবী এই তালিম দিয়ে গিয়েছে ও আজকে আমাদের বাড়িতে আল্লাহ কোরআনের তেলাওয়াত নাই শুনে রেখে দেন যত নামাজ পড়ে যত রোজা রাখে যত হজ করে ময়দানে মাশারে আল্লাহর কোরআন আপনার বাড়ির তাকিয়ে তোলা দিনে একবারও দেখেন না ময়দানে হাসরে এই কোরআন কিন্তু আপনার আমার বিরুদ্ধে নালিশ দায়ের করে দেবে আল্লাহ ও আমাকে ঘরে তাকে তুলে রাখতো আমাকে তিনি একবার চুমা খেত না কি আমাকে একবার সঙ্গে জড়িয়েও ধরতো না আল্লাহু আকবার এই কোরআন জবান করে করে আর এই কোরআন শরীফের সুপারিশ আল্লাহ পাক নেবেন না ও সোনামানিরা অনেকে আছে বাবা মাদ্রাসায় দান করতে গেলে কলিজায় আঘাত লাগে অনেকে আবার এর ভিতরে ভণ্ড বার হয়ে গেছে না যায়নি আমি বলি যারা অটো নিয়ে আসে ওদের এক পয়সা দেবেন না যারা হেঁটে হেঁটে আদায় করে এদের এক পয়সা কালেকশন দেবেন না মাদ্রাসায় দিতেই হবে আমাদের পয়সা তাহলে আল্লাহর দিন বাঁচবে না সেটা আপনি নিজে গিয়ে মাদ্রাসায় দিয়ে আসবেন যত অটো করে ঘুরে এরা 50% প্রায় আপনার কমিশন খায় কি খায় কমিশন খায় আবার সবাই এর মধ্যে আবার কিছু মাল চুরি হয় তাহলে ওয়াশ করে একদিকে জমি কি বাড়ি হ্যাঁ আর অটো করে ঘুরে ভাই ধারে জমি হয় কি করে কি ওরা কি আমাদের থেকে ইনকাম করে ফাও তো টাকা পয়সা লাগে আল্লাহু আকবার দিনের জন্য দান করতেই হবে নিজে হাতে করে গিয়ে মাদ্রাসায় আসবেন ঠিক কি না ভুল বলে একদম আর নিজে হাতে করে যেটা দেবেন ওটা দিলে মেনান হবে শান্তি হবে যাবে আমি বলি বাপের নামে লাখ কলমা করে হাজার টাকা 1 কোটি টাকা খরচ করে 300 লোককে খাওয়ালেন মাল্লা কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি এসে সব হাস করে চলে গেল আছে না নাই আবার খেয়ে দৌড়াচ্ছে আবার হাত মুছতে বলছে ডাল ভালো হয় আলু ঝাল হয়ে গেছে আচ্ছা এদের খাইয়ে লাভ ওই 2 লক্ষ টাকা যদি আপনি মাদ্রাসায় গিয়ে কোটা হাদিস কিনে দিতেন হ্যাঁ একটা মাদ্রাসায় দুটো মাদ্রাসায় সিয়াসি হাদিস কিনে দিলেন যতদিন ওই হাদিস মাদ্রাসায় থাকবে বাচ্চারা পড়বে আপনার আব্বা মা শান্তি পাবে সুবহানাল্লাহ বলে মাদ্রাসার বাচ্চাদের খাওয়া হয় না 20 কুইন্টাল চাল কিনে নিজে হাতে করে মাদ্রাসায় দিলেন আপনার কলিজা ঠান্ডা হবে ঠিক কিনা বলে আমার ভাই দিতেই হবে আর এদের সাহায্য করলে আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে ও আমার মেয়েরা সোনামানিরা আল্লাহর নবী হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বড় বাদশা বলেছিলেন হযরত সুলতান মাহমুদ গজনবী জামানায় মাদ্রাসার ছেলে মা নাই বাবা নাই গরিবের বেটা রাত্রিরে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে এই রাত্রিরে স্বপ্ন আমার অসুবিধা হচ্ছে অসুবিধা ভাই অসুবিধা হচ্ছে বলে শেয়ার করব ও বক্সের আওয়াজ ঠিক এই শুনেন আমি একটু দূর থেকে বলছি সুবিধা হবে আপনাদের বাচ্চা ছেলে মা নেই বাপ নেই মাদ্রাসায় পড়ে স্বপ্ন দেখছে যে আল্লাহ রাসূল এসে বলছে বাবা তোমার পয়সা নেই তুমি কাল সকালে সুলতান মাহমুদের কাছে যাবে গিয়ে বলবে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে আমার মাদ্রাসার হাদিস কেনার পয়সা নেই আমাকে কিছু পয়সা আল্লাহর রাসূল দিতে বলেছে সুবহানাল্লাহ বলে ছেলেটা রাত্রি ঘুম পেয়ে গেল ঘুম থেকে উঠে আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী দরবারে গিয়ে বললেন আল্লাহর নবী সুলতান মাহমুদ শুনে রাখেন
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আমাকে পাঠিয়েছে ও সুলতান মাহমুদ গজনবী আমি গরিবের বেটা মাদ্রাসায় পড়ি আমার হাদিস কেনার পয়সা নাই আল্লাহ নবী কিছু পয়সা আমাকে দিতে বলেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার তো রাসূলুল্লাহ যখন বাচ্চাটাকে স্বপ্নে দেখালেন তো বাচ্চাটা রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন এটা সুলতান মাহমুদ গজনবী নিজে হাতে লিখেছে জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চাটা রাসূলুল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনার নাম করে বলবো যে আল্লাহর নবী পাঠিয়েছেন আর সুলতান মাহমুদ তো পাগল নয় সুলতান মাহমুদ যদি জিজ্ঞাসা করে তোমাকে যে রাসূলুল্লাহ পাঠিয়েছেন তার ডকুমেন্টস কি আছে ডকুমেন্ট দেখাও আল্লাহ নবী বললেন ও বাবা ছেলে সুলতান মাহমুদ যদি তোমার কাছে ডকুমেন্টস কিছু চাই তুমি সুলতান মাহমুদকে বলে দিও সুলতান মাহমুদ গজনবী আমি রাসূলুল্লাহর উপরে প্রত্যেকদিন রাতে 5000 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে এই একটা সপ্তাহ হয়ে গেল সুলতান মাহমুদ আর দরুদ পড়ে না আমি রাসূলুল্লাহ সুলতান মাহমুদের দরুদ মদিনার রওজায় পাই না সুবহানাল্লাহ এই কথাটা রাসূলকে বললেই রাসূলুল্লাহ বুঝতে পারবেন যে স্বয়ং নবী পাঠিয়েছে সকাল হয়ে গেল ফজরের নামাজ আদায় করে বাচ্চা এতিম ছেলে মাহারা বাবারা ছেলে আস্তে আস্তে ছেঁড়া জামা গায়ে দিয়ে সুলতান মাহমুদ গজনবী দরবারে গিয়ে দাঁড়িয়ে পড়েছে দুটো চোখ দিয়ে অঝরে পানি ঝরে ও সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলে কি মনে করে বাবা কেন আমার দরবারে দাঁড়িয়ে কাঁদো বাবা ছেলেটা বলল হুজুর আমি এমনি আসি না আমাকে দিন দুনিয়ার বাদশা পাঠিয়েছে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটার মুখের দিকে পাগলের মতো চেয়ে রইল ও ছেলে আল্লাহ নবী যে পাঠিয়েছেন তার ডকুমেন্টস কি কিছু একটা প্রমাণ দেখাও ছেলে বলল হুজুর আপনি প্রতিদিন আল্লাহ নবীর উপরে কতবার করে দরুদ পড়েন ও সুলতান মাহমুদ গজনবী আপনি আমি বলে দিই আল্লাহ নবী আমাকে বলেছে আপনি প্রত্যেক রাত্রিরে 5000 বার করে আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন আজ এক সপ্তাহ দরুদ পড়েন না সুলতান মাহমুদ গজনবী সিংহাসন থেকে আস্তে আস্তে উঠে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতো নবী দরুদ আল্লাহর নবী মদিনা রওজা তাহার থেকে আল্লাহর নবী শোনেন এই না বলে সুলতান মাহমুদ গজনবী উঠে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল ও বাবা ছেলে ঠিকই বলেছো বাবা ঠিকই বলেছো বাবা আল্লাহর নবীর উপরে এক সপ্তাহ দরুদ পড়া হয় না আল্লাহ নবী তোমাকে কি বলে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ সুলতান মাহমুদ
আল্লাহ রাসূল আমাকে বলে পাঠিয়েছেন আমি যে গরীব আমাকে কিছু পয়সা দিয়ে সাহায্য করে আমি আল্লাহর কোরআন শিখব জোরে বলে সুবহানাল্লাহ সুলতান মাহমুদ বললে তোর লাইফের ফুল দায়িত্ব আমি সুলতান মাহমুদ আমার মাথায় নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলবেন যদিও রাসূলুল্লাহ তাকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার রাত্রি ঘুরছে জানেন সুলতান মাহমুদ রাত্রি ঘুরতে একটা তিন রাস্তার মাথায় চারজন বসে আছে চারজন বসে তো সুলতান মাহমুদ আস্তে আস্তে গিয়ে বলছে না ওরা সুলতান মাহমুদকে দেখতে উঠে দৌড়ে পালাচ্ছে তো সুলতান মাহমুদ গজনবী বলছে কি রে তোরা পালিয়ে যাচ্ছিস দাঁড়া এখন তাড়াতাড়ি বলেন আপনার চোরের কি এই চোরের কি পুলিশ না যদি খস করে একটা চো আওয়াজ করে ওহো ওই হাই মাল এসে গেছে তো এরা মনে করছে হয়তো সুলতান মাহমুদের পুলিশ রাত্রে ঘুরছে এই চারজন চোর উঠে দৌড় তো সুলতান মাহমুদ বলছে আরে দাঁড়া যাচ্ছিস কোথায় দাঁড়িয়ে তো এক জায়গায় বসে সব কথা হচ্ছে এ ভাই কোনে যাচ্ছে ভাই শিখি চলে যায় ভাই সুলতান মাহমুদ গজনবী ওদেরকে নিয়ে বসে ভাই তোমরা কি করতে এসেছো এই সব তোমরা খেয়াল করে তো ওরা ভাই কে বলছে আমিও তোমাদের মতো একজন বলছে তাহলে তোমার সঙ্গে বলি আমরা চারজন চোর সুলতান মাহমুদ তাহলে हम চোর আরে রাতে কি এমনি ঘুরছি আরে আমি চোর তালি ভালো তা ভাই সুলতান মাহমুদ বলছে তোমাদের সঙ্গে একটু আমার নেবে নিলে ভালো হতো তাহলে দলে ভারী হতো তো এই চারজন চোর বলছে তোমার জন্য তোমার কোনো কেরামতি নেই আমাদের কেরামতি আছে তা সুলতান মাহমুদ তো পাগল বাদশা তো বলছে আচ্ছা বলো তো তোমাদের কি আছে এমন কেরামতি একজন দাঁড়িয়ে বলল আল্লাহর সুলতান মাহমুদ গজনবীকে চিনতে না পারে মনে হচ্ছিল ও বাবা ছেলে আমার একটা কেরামতি হলো যে বাড়িতে চুরি করতে যায় ওই বাড়িতে ঢোকার আগে কুকুর করে ডাকে ওই কুকুর যে কি বলে ওটা আমি কুকুরের ভাষা বুঝি সুলতান মাহমুদ তুমি তো কুকুর হুজুর বলছে হ্যাঁ আমি কুকুরের ডাক বুঝতে পারি বাবা তোমার তো বিরাট কেরামত আরেকজন বলছে শোনেন আমার একটা কেরামত কি বলে যদি ওই বাড়িতে মেন গেটে তালা লাগানো থাকে তালার সঙ্গে যাব তো তালা খাট করে খুলে যাবে তুমি তো তালা ঠিক আছে আর একজন বলছে সুলতান মাহমুদ তো চেনে না তো বলছে ভাই আমার কি বাড়ির মধ্যে ঢুকে পড়ে ঘরে মাল আছে আমি শুকলে বলতে পারি যে মাল এই ঘরে বলে বাবারি তো আর এখন চার নম্বর যেটা বলছে এ ভাই আমার ঘরে শোন বলে বলো বলে আমার হলো আমি যাকে একবার দেখি আমার ভুল হয় না তো সুলতান মাহমুদ গজনবী বলছে ভাই তোমাদের তো কারামাতি শুনলাম আমারও একটা কারামাতি আছে বলে বাবারে তো আর দেখতে যাচ্ছি তোমার কারামাতি কি তো সুলতান মাহমুদ গজনবী বলছে আমার হলো এই দাড়ি হ্যাঁ যদি চুরি করতে কেউ ধরা পড়ে যায় আর আমার এই দাড়ি ঘুরিয়ে দিই আর কোন চোরে যদি ফাঁসির অর্ডার হয় আমার দাড়ি কারামাতি একদিন ঘুরিয়ে দিই আর ফাঁসি হবে না ওরা বলতে খবরদার ভাই সঙ্গে রাখতেই হবে চুরি করতে গেলে তো ধরা পড়তেই পারি তাহলে এ থাকলে আমাদের ফাঁসি হচ্ছে না সব বসে কথা হচ্ছে এবার সুলতান মাহমুদ বলছে ভাই আস্তে কার বাড়ি করা হবে চোরগুলো বলছে সুলতান মাহমুদের বাড়ি করা হবে
সুলতান মাহমুদের বাড়ি চুরি করা হলো। সুলতান মাহমুদ পাক্কা সব বসে বসে শালা আমার বাড়ি করবে। তো সুলতান মাহমুদ চুপ করে বসে বসে বলছে, আচ্ছা আজকে তাহলে সুলতান মাহমুদের বাড়ি হবে। হ্যাঁ ভাই, চুরি করতে গেলে যদি কেউ যদি তাড়া দেয় তখন তার টাকা হবে। তো তোমাদের বায়োডাটা দেবে, তোমার নাম কি, তোমার বাড়ি তার বাবার নাম কি, সব বায়োডাটা সুলতান মাহমুদ পাগল তো নয়, বায়োডাটা নিয়ে চলো সুলতান মাহমুদের বাড়ি চুরি করা হবে। আল্লাহর নবী সুলতান মাহমুদ নবী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে বাবা চুরি করার জন্য বার হয়ে গেল। সুলতান মাহমুদের বাড়ির দরজায় দাঁড়িয়েছে কুকুরকে করে ডাকে। ওদের মধ্যে যে কুকুরের বাসা শোনে ও বলতে লাগলো, বাবা আজকে কুকুরের ডাক ভালো নয়। কেন? ও কুকুর যেন বলে যার বাড়িতে চুরি করতে এসেছি বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে রয়েছে। আচ্ছা চোর বলছে তোর মনে কানে ডিস্টার্ব হয়েছে, যার বাড়ি হয় সে সঙ্গে থাকে। এই আবার চোর কুকুর কি বলছে ঠিকই তো। কুকুর আবার বলছে যে বাড়ি মালিক সঙ্গে আজকে তোর মাথা খারাপ, কুকুরের মাথা খারাপ। এখন যে ওই তালা হুজুর সুলতান মাহমুদের বাড়ি বড় তালা মারা, মেন গেটে সিং দরজা গিয়ে দাঁড়িয়ে খাট খুলে ঘরে ঢুকে গেছে। এখন যিনি ওই শোকা হুজুর মালটাই আসে বলে দেবে, উনি শুনে বলছে এই ঘরে মাল। তো সুলতান মাহমুদ বলছে তোমরা মাল বার করে নিয়ে এসো, আমি এখানে থাকি। কেন না সুলতান মাহমুদ কোন জায়গায় বার হবে মুশকিল। হ্যাঁ মালগুলো তো সাইড করতে হবে। ওরা চারজন চোর আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘরে ঢুকে বলে সোনা দানা টাকা পয়সা বার করে নিয়ে আসে। আল্লাহর নবী হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় ওরা মাল রাখে ওই মালগুলো নিয়ে হুজুর আল্লাহ সরিয়ে আর জায়গায় রেখে দেয়। এই চারজন চোর লেগে গেল, আপনি শরীর আর জায়গায় রাখেন। সুলতান মাহমুদের ধান্দা হলো এই শরীর শরীরে রাখবো, সময় পার হবে ফজরে আযান হলে এরা পালিয়ে যাবে আর মাল নিয়ে যেতে পারবে না। আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মাল শরীর রাখলেন, ঘরের মাল বার করা হয়ে গেল। ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। আল্লাহর রাসূল সুলতান মাহমুদ গজনবী বলল, পালিয়ে যা, তাড়াতাড়ি পালা, কেন না আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী ফজরের আল্লাহর ফরজ নামাজ জামাতে আদায় করবে। এখন উঠে পড়বে চোরগুলো মাল রেখে দিয়ে সব পালিয়ে চলে গেল। তামাম এলাকা হয়ে গেছে সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী ফজরের নামাজ পড়ে এসে বলছে, ওদের সে অ্যাড্রেস ছিল না, ধরে বলছে অমুক গ্রামে অমুক, যা ধরে নিয়ে অমুক গ্রামের অমুককে নিয়ে চার চোরকে ধরে আনা হয়েছে। এখন তো আর সুলতান মাহমুদ ওরা চিনতে পারছে না। সুলতান মাহমুদ এখন ভালো জামা গায়ে সিংহাসনে বসে আছে, বলছে তোমরা সুলতান মাহমুদের বাড়ি চলে গেলে কেন? এখন চোরদের যা স্বভাব ভাই, বলে ভাই আল্লাহর কি আমরা অন্য কেউ তো সুলতান মাহমুদ বলছে মিথ্যা কথা বলবি, ফাঁসি হবে কিন্তু চারজন তো সুলতান মাহমুদ সরে যা, চারজনের ফাঁসি হবে। ওই যে চার নম্বর যে ব্যক্তি ও কি বলেছিল, যাকে একবার দেখি
আর ভুল হয় না। ও এখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, সুলতান মাহমুদ আমরা পাঁচজন ছিলাম। সুলতান মাহমুদ ব্যাপারটা ঠিক করে এবারে হুজুর হেসে ফেলেছে। শয়তান যে আমার চিনে ফেলে তার মানে বলছে আমাদের একটা দাড়িওয়ালা ছিল, সে আমাদের বলেছিল যদি কারোর অর্ডার হয় তো আমার দাড়ির এমন কারামতি যদি একবার ঘোড়ায় ফাঁসি হবে না, ফাঁসি হবে না। সুলতান মাহমুদ কথা বলবেন না, সেই চর্চা তো আপনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সিংহাসনে বসে পাগলের মতো হাওয়া করে কাঁদতেন। বাবারা ঠিকই বলেছো বাবা, ওই চালাম ব্যক্তিছিলাম আমি সুলতান মাহমুদ নবী। তবে বাবা ছোট শুনে গো, এই আসমান আল্লাহ, এই জমিন আল্লাহ, সব আল্লাহ। এই আল্লাহ সুজুরি আল্লাহ নাফরমানি করো, নামাজ কাজা করো, রোজা কাজা করো, মায়ের শিশু ভালো ব্যবহার করো না। ও ভাই চুরিরা, আমি সুলতান আমার বাড়িতে চুরি হলো, আমি তোমাদের সঙ্গে ছিলাম। যারা আসমানের জমি তার নাফরমানি করো, সে আল্লাহ কি থাকে না, সে আল্লাহ কি আমাদের সঙ্গে থাকে না। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহর শাহরের নিকটে রয়েছে। এই চারজন ছুটে এসে আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির পা জড়িয়ে ধরল। হুজুর তুমি মাফ করো, আজ জীবনে চুরি করব না, আজ জীবনে ডাকাতি করব না, আজ জীবনে কারো মনে ব্যথা দেব না। হুজুর শুনে গেলেন আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হাত বাড়িয়ে ওরা তওবা করে আর ভালো হয়ে গেল। কিতাবে লেখা বাবা এই চারজন চোর খেলা ওই জামানার চারজন বিখ্যাত আল্লাহ পাকের ওলি করে নিয়েছিলেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা একটু জোরে পড়ে, একটু জোরে বলে। আরে গোনা হবে বলে। আমার দিনদার ইমান ভাইরা, আল্লাহ এই জন্য বলি আল্লাহর জন্য যা কিছু করি আমার বাবা দেখে এই জানে না। আপনি মনে করছেন রাতের অন্ধকারে খারাপ কাজ করছি, জেনা করছি, কেউ দেখতে পায় না। আরে না, ধারণা আমার দেখে, আল্লাহ সব দেখে। এই জন্য অপরাধ করা যাবে না। আমার ভাইয়েরা শ্বশুরিরা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন আকিমিস সালাত তালিদুল শামসি ইলা ওয়াসাকাল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। সুবহানাল্লাহ। রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলে সুবহানাল্লাহ। রাতের তাহাজ্জুদ আল্লাহর কাছে বেশি। এজন্য ছোট হুজুর কিবলা বলতেন চুরি করো, হারাম খাও, হাসতে হাসতে বেহেশতে যাও। চুরি করো, হারাম খাও, হাসতে হাসতে বেহেশতে যাও। আচ্ছা যারা একটু বসে ওরা কি বলবে আমারে এ পাগল না? আরে চুরি করো, গভীর রাতের অন্ধকারে চুরি করে আল্লাহর ইবাদত করো। বলে সুবহানাল্লাহ। হারাম মানে কি? রাগ হারাম না। এই রাগটা হজম করে ফেলো। রাগ দেখিও না। আর রাসূলুল্লাহ বলেছেন যে বেশি রাগ খায় এ কিন্তু সব জায়গায়
ঠকে যায়। কি রাগ দেখালে তাকে ঠকতে হয়। রাগী মানুষ কোনো জায়গায় জিততে পারে না, সে হেরে যায়। আর ও যদি সবর করে আল্লাহকে সব জায়গায় জিতিয়ে দেয়। আমার ভাইরা এইজন্য রাত্রে আস্তে আস্তে উঠে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে। কি পড়া? তাহাজ্জুদ বোঝেন? তাহাজ্জুদের নামাজ কেমন কেমন করতে হয়? তাহাজ্জুদের নামাজ করা 12 রাকাত না, 12 রাকাত 2 রাকাত করে নিয়ত করতে হয়। যদি কেউ করে যে আমি এশা নামাজের পরে বেতের নামাজ পড়বো না, তাহাজ্জুদের পরে পড়বো, আলহামদুলিল্লাহ। আবার যদি কেউ বেতের নামাজ পড়ে নেয় তাও তাহাজ্জুদ পড়া চলবে, কোনো অসুবিধা নেই। অনেক আছে দেখবেন যে বেতের নামাজ বাদ ঘুরিয়ে পড়েছে, সে তাহাজ্জুদ হয়নি, এশা নষ্ট হয়ে গেল। আছে না এশা নষ্ট হয়ে গেল। তাহাজ্জুদের নামাজে কিভাবে নামাজটা পড়বে? প্রত্যেক রাকাতে যদি কোরআন শরীফের বেশি না জানে মুখস্থ না থাকে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস 3 বার করে দেয়। 3 বার করে, 5 টাকাতে 3 বার, লাখ টাকাতে 3 বার। আল্লাহর ওলিরা আছেন, যদি তোমার আয়াতুল কুরসি মুখস্থ থাকে, কি কুরসি? আয়াতুল কুরসি, তাহলে প্রথম রাকাতে আয়াতুল কুরসি দাও, দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস দাও। এইভাবে 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত হোক, তাহাজ্জুদের নামাজ আদায় করো। আর তাহাজ্জুদ পড়ে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ওই নামাজের পাটিতে দাও। এই ফজরের নামাজের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে পড়ে। আরে আল্লাহ নবী আল্লাহ এই মাকাম মাহমুদ দিয়েছিলেন একমাত্র তাহাজ্জুদের ওসিলা। বলে সুবহানাল্লাহ, তাহাজ্জুদের ওসিলা। আরে তাহাজ্জুদের ফজিলত অনেক বড়। বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ যদি দরবারে হাত তুলে, ওই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না। তাহাজ্জুদ করবার জীবনে কোনদিন রুজির অভাব হবে না। তাহাজ্জুদ করবার মুখে নূর আর নূর আল্লাহ ছড়িয়ে দেবে। তাহাজ্জুদ করবারকে আল্লাহ জাহান্নামে দেবে না বাবা। তাহাজ্জুদের নামাজে এত বড় ফজিলত রয়েছে। ওই তাহাজ্জুদের নামাজে কোন ব্যক্তি যদি আধা ঘন্টার বেশি সময় দেয়, বেশি দরুদ পড়ে, ওই ব্যক্তিটা যদি হালাল খায়, ওই ব্যক্তিটার আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যায়। তাহাজ্জুদে আল্লাহ রাসূলের দিদার হয়। আপনাদের এই ঘটঘটুর এই একটা কথা বলে দেই, লোকের নাম বলবো না, আমাকে জিজ্ঞেস করবে না কেউ, এটা খুব সিক্রেট ব্যাপার। এক ব্যক্তি গত সপ্তাহখানি আগে আমাকে ফোন করেছে। আল্লাহ পাকের ছোট মুরব্বিদের সঙ্গে আমার ভালো থাকি, আমাকে ফোন করে হুজুর গত রাতে তাহাজ্জুদ পড়ে শরীরটা খারাপ ছিল, সেজদাই কোন মিছি জানি আল্লাহ রাসূলের দিদার হয়েছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূলের দিদার হয়েছে। আপনাদের এই আশের বাড়ি বেশি আমি মনে আমি আল্লাহ রাসূলকে দেখেছি, খুব কানে হাতে কান বলছে শেষ করে ফেলবে। নবী দিদার আওয়াজ বেশি কথা না। একজন ছোট মানুষ রাসূলুল্লাহ দিদার পেয়ে গেল। আমার বেজেরা শ্বশুরিনা নবী আমার দুনিয়ার বাদশাহ করে বেশি দরুদ শরীফ তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজের পরে 4 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের পরে 2 রাকাত আরো বেশি নফল নামাজ আদায় করে, বেশি নফল নামাজ পড়ে হযরত খিজির আলাইহিস সালাম একটু সবর করে নেন। এটা কি হবে? আল্লাহ খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, ইলমে লাদুনি দিয়েছিলেন, যাকে বলা হয় আল্লাহু মিল্লাতুনা ইলমা।
এই ইলমে লাদুদ্দিন হযরত খিজির আলাইহিস সালাম ও কেউ যদি তাহাজ্জুদ পড়ে 2 রাকাত নামাজ পড়ে খিজির আলাইহিস সালামের সবসানি করে দেয় ওই ব্যক্তিটা ইলমে লাদুদ্দিন হকদার হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ইলমে লাদুদ্দিন যদি দিয়ে আল্লাহ পাক এমন ক্ষমতা দেবে এই ঘটক পুকুরে বসে বসে মদিনা দেখা যাবে বাবা এই ঘটক পুকুরে বসে বসে আল্লাহর কাবা দেখা যাবে বাবা এই ঘটক পুকুরে বসে আল্লাহ পাককে সাত আসমান দেখাবে বাবা এই ঘটক পুকুরে বসে সাত জমিন দেখতে পাবে বাবারা আল্লাহ ওয়ালা হয়ে যাও নামাজি হয়ে যাও আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ ছিলেন আম্মা জান হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা পীরার সত্র পীরার মুরিদ দুইজনা বসে কথা হচ্ছে হযরত রাবিয়া বসরি বললেন ও আমার পীর হযরত হাসান বসরি আপনি আমার উস্তাদ আপনি আমার পীর তবে শুনে রাখেন আল্লাহ রাবিয়াকে আপনার থেকে বড় দরজাদার করে দিয়েছেন সুবহানাল্লাহ রাবিয়া বসরি বলছে হাসান বসরি বলছে রাবিয়া সত্যি তোমার দাম আমার থেকে বেশি আর এক ওয়াইফ এসেছে রাবিয়া বসরি বলেছিল হাসান বসরি বলল রাবিয়া আমি তোমাকে বিয়ে করব তোমার রাবিয়া বসরি বলল ঠিক আছে বিয়ে করব যদি আমি এক জায়গায় আসমান জমিনের ভিতরে तमाम জমির আসমানের ভিতরে আমি বিয়ে করব যদি আপনি আমাকে খুঁজে বার করতে পারেন তাহলে আমি আপনার বিয়ে হব সুবহানাল্লাহ বলে আর যদি খুঁজে বার করতে পারেন তাহলে কিন্তু হবে না আল্লাহু আকবার ভাই আল্লাহ ওয়ালা যারা হয়ে যায় এই দুনিয়াটা ওদের জন্য সংকুচিত করে দেয় ছোট করে দেয় ওরা तमाम পৃথিবীর तमाम দুনিয়ার খবর ওরা রাখে তো হাসান বসরি বলল রাবিয়া ঠিক আছে তাহলে তুমি আগে গিয়ে যাবে না আমি আগে রোকাবো তো মা রাবিয়া বসরি বলল হুজুর আপনি আগে গিয়ে পড়েন আর আমি 100% আপনি যে জায়গায় রোকাবেন আমি ওখান থেকে আপনাকে বার ফেলবো সুবহানাল্লাহ আর আমি রাবিয়া যদি লুকিয়ে পড়ি আপনি কিন্তু আমাকে বার করতে পারবেন না তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লুকিয়ে পড়েছে মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হাসান বসরিকে বার করে ফেলেছে তো রাবিয়া বসরি বলছে হুজুর আমাকে বার করেন আমি লুকাই আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আম্মা জান লুকিয়ে পড়ে ওয়া বাইনা হযরত হাসান বসরি আমার রাবিয়াকে আমি तमाम দুনিয়া খুললাম আমার রাবিয়াকে গেলাম तमाम আসমান খুললাম সাত আসমান আমার রাবিয়াকে গেলাম আল্লাহ পাকের আরশে সিজদে আমার রাবিয়াকে খুললাম আমি রাবিয়াকে গেলাম সাত জমিনের নিচে তাহাত সারা বলুন চলে গেলাম আমার রাবিয়াকে আমি খুঁজে পেলাম না অনেকক্ষণ পরে আমি হাসরাবা হয়ে শুধু একবার ডাক দিলাম ও রাবিয়া আমি খুঁজে তোমাকে পাচ্ছি না রাবিয়া তুমি বার হয়ে এসো আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বার হয়ে চলে মা রাবিয়া মুস্কে হাসছে হাসান বসরি বললেন ও রাবিয়া तमाम আসমান মিনাল্লাহ পাকের আরশ সাত জমিনের নিচে তার সারা বলুন রাবিয়া তোমাকে খুঁজলাম কোথাও পেলাম না রাবিয়া তুমি কোথায় ছিলে আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হেসে বলেছিলেন ও আমার পীর হযরত হাসান বসরি আল্লাহ পাক চারটে পঞ্জিরি দিয়ে এই মানুষকে বানিয়েছে আতশ খাবার কি আগুন পানি হাওয়া মাটি আমাদের শরীরে আগুন আছে না রাগ হয় কেন আগুন আছে না সুবহানাল্লাহ বলে আগুন পানি হাওয়া মাটি
এই চার জিরি আল্লাহ মানুষকে বানিয়েছে। মা রাবিয়া বললেন, হুজুর আমার শরীরে যে আগুনটা ছিল ওটা আমি আগুনের মধ্যে মিশিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার শরীরে যে ভাগটা ছিল মাটিতে মিশিয়ে দিয়েছি। যে ভাই আল্লাহ আমাকে বানিয়েছিলেন তার ভিতরে মিশিয়ে দিয়েছি। আপনি আমাকে খুঁজে পাবেন কি করে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এই জন্য আল্লাহকে পেতে গেলে একটু আপনার রাতের সময় হবে। তবে এটা মাথায় রাখেন, আমার মতো বক্তারা সহজে আল্লাহ পাবে না। আমরা মাল পাবো কি খুব মহব্বত আমার সমস্যা। আমরা এই এখান থেকে মাল নিব, ওখান থেকে লোক দু পকেট হয়ে যায় বাড়ি গিয়ে নামাজ পড়বো না। আমি আল্লাহ পাবো। আর আপনারা শুনবেন যতই ফজরের নামাজটা পড়ে সবার দরকার হবে আল্লাহু আকবার। আবার এই বক্তা আল্লাহর ওলি হয়ে যাবে যদি এই মেহনতের খেদমত করার পরে এরা যদি গাড়িতে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ নামাজ ঠিক পড়ে নিজের সবার হেফাজত করে, এরা যদি আল্লাহর জন্য দ্বীনের খেদমত করে এদের আল্লাহর ওলি হতে খুব বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ বলেন। এরা অল্প দিনেই আল্লাহর ওলি হয়ে যায়। যাই ভাই আমি এদিক ওদিক করে দুটো কথা বললাম, দুঃখ পেলে দুঃখ পাবে বাড়ি তোমার ভাত খেয়ে বড় আমি একটা খারাপ কথা বলি ইনশাআল্লাহ। আর বলার নিয়ত ছিল না। আমার ভাই আলেম মানুষ আমাকে আমার সাবজেক্ট দিয়েছিলেন। আর জীবনী পড়তে শোনাই সবাই বলেন ওসব বস্তু হয়ে গেছে। আমি নিত্য নতুন কিছু দিলাম, ঠিক কিনা বলেন। মাফ করেন আল্লাহ আমাকে আমরা তৌফিক দেন। আল্লাহ আপনাদেরও আমল করার তৌফিক দেন। বলে আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহুম্মা আমিন। এখন আমার ছোট ভাই হরিণ বাড়ি জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বক্তা অনেক আছে ভাই, অনেক বক্তার মধ্যে অহংকারে ভরা আছে না। দুদিন কষ্ট করতে পারেন না, টুপির কায়দায় কি ওরে খোদা রে যেই সেই দিকে লাই ওরে হ্যাঁ তো টুপির দাম কত? বলে হুজুর ৫,০০০ একটা টুপি। জুতো কি রঙিন সাদা জুতো আবার এখানে রুমাল লাল বলে আজকে এশার নামাজ পড়েছিস তোর মাদার এক লাতি নামাজ না পড়ে আল্লাহ মাফ করে। আপনি বলেন আপনি ভালো আর ওরা যা খারাপ তাকেও আমি বেশি খারাপ। তবে দোয়া করেন ভালো করে। আমার কাইয়ুম ভাই সত্যি একজন সাদা দিলের মানুষ, মনে অহংকার রাখে না। আমি খুব মহব্বত করি। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ ভাইয়ের ইলমিয়াত আরো বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিনের খেদমত আরো বেশি করার তৌফিক দেন। একবার ভাইয়ের ইস্তেগফারে দরুদ দেবেন। নারায়ে তাকবীর হয়নি একটু জোর যাও না। নারায়ে তাকবীর। জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব সিলসিলা হাউসাতুস সামা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের নামকরা রুহানি সালেস সওয়াব, আমাদের নামকরা রুহানি সালেস সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা